পাচ্ছেন বিষ্ণুর 10 অবতার এরকম রাউন্ড আকৃতিতে তৈরি করা হয়েছে। বিগ্রহের ঠিক পাশেই আছেন সিদ্ধিদাতা গণেশ ঠাকুর। ছোট ছোট মন্দির তৈরি করে 12টি শিবলিঙ্গ এখানে নির্মাণ করা হয়েছে। বিষ্ণুর এই বিগ্রহ তার ঠিক পাশেই আছে শিব মন্দির। মন্দির প্রাঙ্গণে আসলে আপনাদের মনে হবে যে মহাদেব যেন সমস্ত দেবতাদেরকে এক জায়গায় এনে কোনো উৎসব উদযাপন করছেন। নমস্কার বন্ধুগণ, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। সবার প্রথমে সকলকে জানাই মহাশিবরাত্রির শুভেচ্ছা। আমরা সকলেই জানি যে হাওড়ার শালকিয়ার নতুন মন্দিরে আছে দেবাদিদেব মহাদেবের সবচেয়ে বড় মূর্তি বাংলার মধ্যে, আর দ্বিতীয় সবচেয়ে বড় দেবাদিদেব মহাদেবের মূর্তি আছে নিউ টাউনের রাম মন্দির প্রাঙ্গণে। আজকে যে ভিডিওটা আপনাদের সামনে উপস্থাপন করতে চলেছি, এই ভিডিওতে আপনারা দেখতে পাবেন বাংলার তৃতীয় সবচেয়ে বড় এবং সবথেকে উঁচু মহাদেবের মূর্তি। শুধু তাই নয়, এই মন্দির প্রাঙ্গণে আপনারা দেখতে পাবেন নানান দেবদেবীর মন্দির ও বিগ্রহ। তো বেশি সময় নষ্ট না করে রওনা দেওয়া যাক এই মন্দিরে, আর ভিডিও শুরু করা যাক মহাদেবের নাম নিয়ে। হর হর মহাদেব। তো আজকের গন্তব্যস্থল হলো পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়া ব্লকে অবস্থিত শ্রী শ্রী মা ভবতারিণী কালী মন্দির বা শ্রী শ্রী মা ভবতারিণী শ্মশানপীঠ মন্দির। বর্তমানে আমি দাঁড়িয়ে আছি পাঁশকুড়া জংশনে। পাঁশকুড়া জংশনের 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে আপনাকে বের হতে হবে। বাস স্ট্যান্ডের কাছ থেকে আপনারা পেয়ে যাবেন টোটো। তো চলুন যাত্রা শুরু করা যাক। সেই রয়েছে স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বেরোলেই পেয়ে যাবেন পাঁশকুড়া বাস স্ট্যান্ড, আর তার পাশেই রয়েছে টোটো স্ট্যান্ড। এখান থেকেই টোটো ধরে আপনাকে মন্দিরে পৌঁছতে হবে। আচ্ছা, তো ফাইনালি পৌঁছে গেছি আজকের গন্তব্যস্থল অর্থাৎ শ্রী শ্রী মা ভবতারিণী মন্দিরের একদম সামনে। টোটো করে আপনার সময় লাগবে 10 মিনিট, আর ভাড়া পড়বে জনপ্রতি 15 টাকা। অভয়ে পদে প্রাণ সপেছি আমি, অভয়ে পদে। তো এই হলো সেই মন্দির যে মন্দিরের কথা আমি বলছিলাম আপনাদের, অর্থাৎ মা ভবতারিণী শ্মশানপীঠ বা মা ভবতারিণী মন্দির। সামনেই দেখতে পাচ্ছেন মূল মন্দির যেখানে বিরাজমান মা ভবতারিণী। এই মূল মন্দিরের চারিপাশে কিন্তু অসংখ্য ছোট ছোট মন্দির আছে, আর একদম এপাশে আছে মূল আকর্ষণ অর্থাৎ মহাদেবের সর্বোচ্চ মন্দির। এই মন্দির বলছি, মূর্তি। আর কি জমের ভয় করেছি, আর কি। মন্দিরে প্রবেশের শুরুতে দুদিকে দুটো ছোট ছোট মন্দির আছে। একদম এই সাইডে আছেন বজরংবলীর বিগ্রহ। এই যে দেখতে পাচ্ছেন, বিগ্রহটি কিন্তু একদমই ছোট, আর যে মন্দিরে তিনি বিরাজমান সেই মন্দিরটাও কিন্তু একদম ছোট, ঠিক আছে। আর মন্দিরের একদম ডান পাশে আছে আরেকটি মন্দির, এখানে বিরাজমান শ্রী শ্রী রাধাকৃষ্ণ দেখতে পাচ্ছেন। আর বিগ্রহ দুটি কিন্তু একদমই ছোট, ঠিক আছে, একদমই ছোট, খুব সুন্দর করে তৈরি করা। আর এখন প্রবেশ করছি মন্দির প্রাঙ্গণে। আচ্ছা, মন্দিরে প্রবেশ করে ডান দিকে তো বজরংবলীর মন্দিরটা আছে দেখালাম, তার ঠিক পিছনে আছেন গৌতম বুদ্ধের একটি মূর্তি বা বিগ্রহ। এই যে, কারণ আমরা সকলেই জানি ভগবান বিষ্ণুর 10 অবতারের মধ্যে একটা অবতার হলো গৌতম বুদ্ধের অবতার। গেট দিয়ে প্রবেশ করে সবার প্রথমে যাকে দেখবেন তিনি হলেন ভগবান বিষ্ণু। এই যে, তিনি একটি এরকম রথে বসে আছেন, পাশে আছেন মা লক্ষ্মী, আর সেই রথটা টেনে নিয়ে যাচ্ছে তার বাহন গরুর দেবতা। বিষ্ণুর এই বিগ্রহ তার ঠিক পাশেই আছে শিব মন্দির, আর শিব মন্দিরে প্রবেশের আগে দুপাশে আছেন নন্দী মহারাজের বিগ্রহ। নন্দী মহারাজের এই বিগ্রহ দেখতে পাচ্ছেন পুরোপুরি শ্বেত বর্ণের। আর এই হলো মহাদেবের মন্দির। সামনেই আছে অপরূপ সুন্দর দেবাদিদেব মহাদেব, এপাশেও একটি ছোট বিগ্রহ আছে। আর পিছনের যে দেওয়ালটি দেখতে পাচ্ছেন সেখানে আছেন মা অন্নপূর্ণা দেবীর একটি বিগ্রহ। মহাদেবের ঠিক সামনেই আছে একটি শিবলিঙ্গ। আচ্ছা, মন্দিরে প্রবেশের আগে দুপাশে আছে দুটি মন্দির। একদম বাঁ পাশে আছেন প্রভু জগন্নাথ দেব, প্রভু বলরাম, এবং মাঝখানে আছেন দেবী সুভদ্রা। এই যে, আর এপাশে আছেন শ্রী চৈতন্য মহাপ্রভুর অপরূপ একটি বিগ্রহ। একদম কাছ থেকে আপনাদের দেখাচ্ছি, দেখুন মুখশ্রীটা অনবদ্য সুন্দর, ঠিক আছে। এই বিগ্রহগুলো না খুব ছোটো ছোটোভাবে তৈরি করা, সেজন্য দেখতে খুব সুন্দর লাগছে। এই যে প্রভু জগন্নাথ দেবের মন্দির, তার একদম বিপরীত দিকে আছে বিশ্বকর্মা দেবের একটি ছোট মন্দির। আচ্ছা, তো এখন আপনারা দর্শন করছেন বিশ্বকর্মা। তো
তো চলুন এবার মূল মন্দিরে প্রবেশ করা যাক। প্রবেশ করার আগে উপরে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে মা ভবতারিণী শ্মশান পীঠ। বলে রাখি, আমি এখন দাঁড়িয়ে আছি মূল মন্দিরের গর্ভগৃহের একদম সামনে। মাকে এখন সাজানো হচ্ছে, তাই এখন ফটো তুলছি না। সাজানো হয়ে গেলে তারপর আপনাদের দর্শন করে দেব। আর এই যে মূল গর্ভগৃহ, তার দুপাশে আরও অনেক মন্দির আছে, ঠিক আছে? তো চলুন আগে মায়ের যে গর্ভগৃহ তার পাশে যে মন্দিরগুলো আছে সেগুলো দর্শন করা যাক। আচ্ছা, এরকম সিঁড়ি দিয়ে নেবে সোজা চলে গেলে পড়বে একটি নদী, এই নদী বলছে একটা পুকুর, আর সুন্দর একটা বাঁধানো ঘাট। ওপরে আছেন মা গঙ্গা মাতার একটি বিগ্রহ। আর আরও একটা জিনিস আপনাদের দেখিয়ে দিই, এই যে গঙ্গার যে ঘাটটা আপনাদের দেখালাম, সেখানে যাওয়ার আগে উপর দিকে যদি তাকান তাহলে চোখে পড়বে ভগবান বিষ্ণুর সেই অনন্ত শয্যার যে দৃশ্যটি, সেটি এখানে ফুটিয়ে তোলা হয়েছে। এখানে মানে 12টি শিবলিঙ্গ অর্থাৎ 12 জ্যোতির্লিঙ্গ তৈরি করা হয়েছে, আমি পরে দেখিয়ে দেবো। এপাশে আছেন ভারত মাতার একটি বিগ্রহ। তো যেমনটা বলেছিলাম যে এই মন্দিরে কিন্তু অসংখ্য দেবদেবীর বিগ্রহ আপনারা দেখতে পাবেন। গর্ভগৃহের পাশে যে 12 জ্যোতির্লিঙ্গর কথা একটু আগে বললাম, সেগুলো কিন্তু এখন ভালো করে দেখা যাচ্ছে। দেখতে পাচ্ছেন এরকম ছোটো ছোটো মন্দির তৈরি করে 12টি শিবলিঙ্গ এখানে নির্মাণ করা হয়েছে। এখন দাঁড়িয়ে আছি গর্ভগৃহের ঠিক পিছনে। গর্ভগৃহের সামনেও কিন্তু একটা নাট মন্দিরের মতো অংশ বিশেষ আছে, আর গর্ভগৃহের ঠিক পিছনেও কিন্তু আরেকটা এরকম নাট মন্দির আছে। তো যেটা জানলাম যে বিবাহ যখন হয় তখন বরপক্ষ সামনের দিকে থাকে আর কনে পক্ষ পিছনের দিকে থাকে। তো এটা এখানকার স্থানীয় বাসিন্দা বললেন। তো যাই হোক, তো এই নাট মন্দিরটাও কিন্তু বেশ বড়, আর সিঁড়িগুলোর ধাপ বিশাল উঁচু উঁচু। তো যাই হোক, এই নাট মন্দিরে সমস্ত ফুলের কাজ হচ্ছে, আর নাট মন্দিরের দেওয়ালে এরকম অসংখ্য দেবদেবীর বিগ্রহ তৈরি করা। এবার চলুন দর্শন করা যাক গর্ভগৃহের বাঁ পাশে থাকা মন্দিরগুলো। আর এখানেই কিন্তু আছে মহাদেবের বিশালাকার সেই মূর্তিটি, এই যে সামনেই রয়েছে। আচ্ছা, এই মন্দিরে এসে যেটা জানতে পারলাম যে এই মন্দিরটি কিন্তু বিবাহ অনুষ্ঠানের জন্য খুবই বিখ্যাত। পাঁশকুড়া, তাছাড়া পাঁশকুড়া আশেপাশে যেসব অঞ্চল আছে সেখান থেকে নানান মানুষজন আসেন এই মন্দিরে বিবাহ করার জন্য। আর আরও একজন বললেন যে কোনো দিন এই মন্দিরে 15 থেকে 16টা বিয়ে হয়ে থাকে। ভাবা যায়। এতক্ষণ ছিলাম মন্দিরের ডান দিকে তেমন কিছুই ছিল না, বলতে পারেন ডান দিকে এই ভিডিওর একটা ট্রেলার। মন্দিরের বাঁ দিকে এত মন্দির আছে আর তার সাথে এত মনীষীদের বিগ্রহ আছে বা মূর্তি আছে যে দেখলে আপনারা অবাক হয়ে যাবেন। ঠিক আছে, তো চলুন একটা করে শুরু করা যাক। আচ্ছা, এটি হলো মন্দিরের বাঁ সাইডটা, আর এখান থেকে পুরো মন্দিরটা দেখতে পাচ্ছেন কি বিশাল বড়। ঠিক আছে, এখানে পার্কিং করার জন্য বিশাল বড় একটা জায়গা আছে, আর এই পার্কিংকে ঘিরে রয়েছে অসংখ্য মন্দির। তো চলুন প্রথমে এই মন্দিরটা দিয়ে শুরু করা যাক। এটি হলো মা অন্নপূর্ণা মন্দির। এই দেখতে পাচ্ছেন অসাধারণ সুন্দর বিগ্রহ মা অন্নপূর্ণা, আর তার পাশে আছেন দেবাদিদেব মহাদেব। অন্নপূর্ণা মন্দিরের ঠিক পাশে এখানে একজনের মূর্তি আছে, ইনি কে আমি সঠিক জানতে পারলাম না। আপনারা যারা পাঁশকুড়ার থেকে দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর এই মূর্তির ঠিক পিছনে আছে একটি শিবলিঙ্গ, এই আর শিবলিঙ্গের পাশেই আছেন বজরংবলী। অসম্ভব সুন্দর। অন্নপূর্ণা মন্দির, তার ঠিক পাশে আছে শ্রী শ্রী রাধাকৃষ্ণের মন্দির। একদম মাঝখানে দেখতে পাচ্ছেন রয়েছেন শ্রী শ্রী রাধাকৃষ্ণের শ্বেত পাথর দ্বারা নির্মিত বিগ্রহ। অপূর্ব সুন্দর, মুখখানা দেখুন একবার। এই শ্রী শ্রী রাধাকৃষ্ণের বাঁ পাশে আছেন অষ্টসখী, আর এ পাশে আছেন পঞ্চতত্ত্ব, আর পঞ্চতত্ত্বের ঠিক পাশেই আছেন নৃসিংহদেব। আমরা সকলেই জানি যে ভগবান বিষ্ণুর 10 অবতারের মধ্যে একজন হলেন নৃসিংহদেব। তারপর শ্রী শ্রী রাধাকৃষ্ণের মন্দির, তারপরে একটি মূর্তি আছে যেখানে
4 দেবীর মুখশ্রী তৈরি করা। সবার প্রথমে দেখতে পাচ্ছেন আছেন মহা সরস্বতী, এপাশে আছেন মহাচণ্ডী, মহালক্ষ্মী, একদম সামনে আছেন মহাকালী। আর প্রত্যেকটা এই বিগ্রহ বা মুখশ্রীর নিচে মহাদেবের এরকম বিগ্রহ তৈরি করা। এই যে এরকম মহাদেবের বিগ্রহ কিন্তু প্রত্যেকটা মুখশ্রীর নিচে তৈরি করা। আমাদের প্রথমেই বলেছিলাম যে এই মন্দির প্রাঙ্গণে অসংখ্য দেবদেবীর বিগ্রহ তথা মন্দির আছে। তার মধ্যে এখানে আরেক দেবতার বিগ্রহ আমার চোখে পড়লো, যেটা দেখে আমার চোখ ঠান্ডা হয়ে গেল, মনটা ভালো হয়ে গেল। চলুন দেখিয়ে দিচ্ছি। এই মূর্তির ঠিক মানে বিগ্রহের ঠিক পাশেই আছেন সিদ্ধিদাতা গণেশ ঠাকুর। আর এই যে গণেশ ঠাকুরের যে বিগ্রহটা অসম্ভব সুন্দরভাবে তৈরি করা, হাতির আকৃতির এরকম সিংহাসন, তার উপরে বিরাজমান সিদ্ধিদাতা গণেশ ঠাকুর, অসম্ভব সুন্দর। আর এই যে বিগ্রহটি দেখতে পাচ্ছেন বেশ বড়, কিন্তু এরকম শ্বেত পাথরের বেদির উপর তিনি বিরাজমান। সিদ্ধিদাতা গণেশ ঠাকুরের বিগ্রহ, তার ঠিক পাশে সমস্ত মনীষী তথা সাধকদের বিগ্রহ তৈরি করা, খুব সুন্দরভাবে তৈরি করা। সবার প্রথমেই আছেন মহাবীর, যিনি জৈন ধর্মের একজন সাধক। এই যে তারপরে আছেন গুরু নানক, এই যে তার পাশে আছেন কবির। তারপর একে একে আছেন সাধক বামাখ্যাপা, তার পাশে আছেন বাবা লোকনাথ দেব এবং তৈলঙ্গ স্বামী। তো এই তো ছিল সাধক। আর তার ঠিক পাশে আছেন বাংলা সাহিত্য জগতে তথা বাংলার 3 মনীষী। সবার প্রথমে আছেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, তার পাশে আছেন রাজা রামমোহন রয়, তার ঠিক পাশে আছেন কাজী নজরুল ইসলাম। তো এই হলো গোটা মনীষী তথা সাধকদের বিগ্রহ। এখানে কিন্তু শেষ হয়নি, এখনও অনেক কিছু দেখার আছে, ঠিক আছে। মা ভবতারিণীকেও কিন্তু এখন দেখার বাকি আছে। তো চলুন একটা একটা করে সব কিছুই দেখাচ্ছি আপনাদের। সিদ্ধিদাতা গণেশ ঠাকুর, তার পাশে আছে একটি তুলসী বেদি, আর তার পাশে আছেন এক পাশে মা লক্ষ্মী, এই যে সাথে আছেন তার বাহন প্যাঁচা, আর তার ঠিক পাশে আছেন অলক্ষ্মী। তো অলক্ষ্মীর বিগ্রহ কিন্তু আমি কোনো মন্দিরে তেমনভাবে দেখিনি, এখানে প্রথম দেখলাম। এবার আপনাদের দেখাতে চলেছি এই মন্দির প্রাঙ্গণে সবথেকে বড় আকর্ষণ, যেটি হলো দেবাদিদেব মহাদেবের এত বড় বিগ্রহ। তো বাবার এই মূর্তিটি কিন্তু সম্পূর্ণ শ্বেত বর্ণের। আমরা হাওড়ার শালকিয়াতে যেটা দেখি সেটি কিন্তু সোনালী বর্ণের, আর এখানে শ্বেত বর্ণের। হাতে রয়েছে ত্রিশূল আর পরনে আছে বাঘের ছাল, আশীর্বাদ করছেন। এই অবস্থায় তিনি তাকিয়ে আছেন। আর একটা জিনিস দেখবেন, বাবা কিন্তু মায়ের মন্দিরের দিকে তাকিয়ে আছেন আর আশীর্বাদ করছেন। নিচে বাবার পায়ের নিচে এখানে একটি শিবলিঙ্গ আছে, আর আছেন নন্দী মহারাজ। আপনারা একটা জিনিস দেখলে বাবার উচ্চতা, মানে বাবার মূর্তির যে উচ্চতা, সেটি বুঝতে পারবেন। পাশে দেখতে পাচ্ছেন দুটো মারুতি গাড়ি রয়েছে, আর তার পাশে রয়েছে বাবার এই মূর্তি। তাহলে বুঝতেই পারছেন কতটা বড় আর কতটা উঁচু বাবার এই মূর্তি। আর সব থেকে ভালো লাগলো যে দেবাদিদেব মহাদেবের যে চোখ, কি সুন্দর করে এঁকেছেন প্রতিমা শিল্পী, দারুণ লাগলো। এখানে একটা ঘর তৈরি করা, যেখানে এরকম মাটির উনুন তৈরি করা আছে। তো বিভিন্ন অনুষ্ঠানের সময় এই উনুনগুলো ব্যবহার করা হয় ভোগ প্রস্তুতের জন্য। কি হলো দুর্গা মন্দির, এই যে দুর্গা দালান, এখানে কিন্তু দুর্গা পুজো করা হয় বড় সড়ো করে। দুর্গা দালানের ঠিক পাশে আছেন নেতাজি সুভাষচন্দ্র বসু। এই মন্দির প্রাঙ্গণে আরও একটা জিনিস আমার খুব ভালো লাগলো, সেটি হলো বিষ্ণুর 10 অবতার খুব সুন্দর করে নির্মাণ করা। 10 অবতার এরকম রাউন্ড আকৃতিতে তৈরি করা হয়েছে। এখানে বামন অবতার থেকে শুরু করে মৎস্য অবতার, কুর্ম অবতার, নরসিংহ অবতার, বুদ্ধ অবতার, শ্রীকৃষ্ণ অবতার, পরশুরাম অবতার, রাম অবতার, সবাই রয়েছেন এখানে। লাস্টে আছে আরেকটি এরকম ছোট মন্দির, দেখা যায় এখানে কে আছেন। এখানে আছেন নবগ্রহের বিগ্রহ বা মন্দির।
একদম মাঝখানে বা সামনে আছেন সূর্যদেব। আর তার পিছনে যে দেওয়ালটা তৈরি করা, সেই দেওয়ালে নবগ্রহের এরকম বিগ্রহ তৈরি করা আছে। অ্যাটলিস্ট এই মন্দির চত্বর ভ্রমণ করা শেষ হলো। শুরু করেছিলাম মা অন্নপূর্ণা মন্দির দিয়ে, তারপরে রাধাকৃষ্ণের মন্দির, তারপরে সাধক এবং মুনি ঋষিদের বিগ্রহ, তার পাশে সিদ্ধার্থ গণেশ ঠাকুর, তারপরে সবথেকে বড় এই মন্দির প্রাঙ্গণে তথা মেদিনীপুর জেলার সবথেকে বড় ও উঁচু মহাদেবের মূর্তি, তারপরে এখানে অনেক কিছু দেখলাম যেমন দুর্গা দালান, ভগবান বিষ্ণুর 10 অবতার, তারপরে নবগ্রহ। এটা দিয়ে শেষ করা হলো। তো এবার চলুন দর্শন করা যাক মাকে। কালী নাম কল্পতরু হৃদয়ে রোপণ করেছি, কালী নাম। বহু বছর পূর্বে এই মন্দির চত্বর ছিল ঘন জঙ্গলে ভরা। পরবর্তীকালে অপূর্ব এই মন্দির প্রতিষ্ঠিত হয়। মন্দিরের প্রতিষ্ঠাতা ও রূপকার হলেন শ্রী পুরাণচন্দ্র মান্না, সহযোগিতায় সহধর্মিণী শ্রীমতী মঞ্জু মান্না। পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়া ব্লকে এই অপূর্ব মন্দিরটি স্থাপিত হয় 1994 সালের 30শে ডিসেম্বর। এক এক করে নতুন নতুন মন্দির গড়ে ওঠে এই মন্দির প্রাঙ্গণে। প্রতি অমাবস্যায় মাকে ভোগ নিবেদন করা হয়, আর ভক্তদের মধ্যে সেই ভোগের প্রসাদ বিতরণ করা হয়। কালী পুজো ছাড়াও এই মন্দিরে মহাশিবরাত্রি খুব ধুমধাম করে উদযাপন করা হয়। মানে দাঁড়িয়ে আছি অসম্ভব সুন্দর এই গর্ভগৃহের একদম ভিতরে, আর সামনেই আছেন মা ভবতারিণী। তো দেখতে পাচ্ছেন মা ভবতারিণী কিন্তু ঘন কৃষ্ণ বর্ণের, আর মায়ের চোখ কিন্তু একদম দূর থেকে দর্শন করা যায়। আর মায়ের নিচে পদতলে শায়িত আছেন কৃষ্ণবর্ণের দেবাদিদেব মহাদেব। আর এই গর্ভগৃহে কিন্তু অসংখ্য দেবদেবীর বিগ্রহ আছে। যদি একদম বাঁ দিক দিয়ে শুরু করি তাহলে দেখতে পারবেন আছেন মা শীতলা, মা শীতলার পাশে আছেন মা সারদা দেবী, তার পাশে আছেন শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব, আর বেদির নিচে আছেন শ্মশানকালী। আর এদিকে যদি তাকান তাহলে দেখতে পারবেন মা মনসা থেকে শুরু করে নানান দেবদেবী, যেমন শ্রী শ্রী রাধাকৃষ্ণের বিগ্রহ আছে, আর একদম পিছন দিকে আছেন স্বামী বিবেকানন্দ। মা এখানে ঘন কৃষ্ণবর্ণা ও চতুর্ভুজা। মায়ের গলায় যে নরমুণ্ডের মালা দেখতে পাচ্ছেন সেগুলোও কিন্তু ঘন কৃষ্ণবর্ণের। মহাদেবও এখানে ঘন কৃষ্ণবর্ণের। মায়ের এক হাতে রয়েছে খড়গ, এক হাতে নরমুণ্ড এবং আরেক হাত অভয়মুদ্রা, এবং অন্য হাত বর প্রদর্শন করছেন। ওই আমি দেহ বেচে ভবের হাটে দুর্গা নাম কিনে এনেছি আমি দেহ বেচে। আচ্ছা, তো এই ছিল বাংলার তৃতীয় উচ্চতম দেবাদিদেব মহাদেবের মূর্তি, তার সাথে অসম্ভব সুন্দর একটি মন্দির। কেমন লাগলো এই ভিডিওটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাকে আশীর্বাদ অবশ্যই করতে হবে। নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসছে। আনটিল দেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের জন্য বিদায়।